যদি তুমি ভুল করেও এই 3টা রুল শিখতে পারো তাহলে তুমি যেই জায়গাতেই যাও না কেন সবাই তোমাকে দেখলেই বুঝতে পারবে যে তুমি একজন পাওয়ারফুল ম্যান। আর 3 নম্বর রুলটা অনেক পাওয়ারফুল, তো এটা ভুলেও মিস করো না। নাম্বার 1, স্টপ ওভার টকিং। সব কথার উত্তর দেওয়া মানুষকে মানুষ সিরিয়াস ভাবে একটু কমই নেয়। এই জন্য মনে রেখো যে যত বেশি কথা বলে ওই মানুষ তার নিজের ভ্যালু নিজেই কমাতে থাকে। এই জন্য সাইলেন্ট থাকো, আর যখন প্রয়োজন হবে তখন একদম ইম্প্যাক্টফুল কথা বলো। এতে করে তোমার কথার ভ্যালু হাই লেভেলে থাকে। নাম্বার 2, ইমপ্রুভ ইওর প্রেজেন্স। সোজা চলা, চোখে চোখ রেখে কথা বলা আর নিজের কথাকে ক্লিয়ার রাখা, এই ছোট ছোট জিনিসগুলো তোমার ভ্যালু হাই লেভেলে তুলে রাখে। নাম্বার 3, ফোকাস অন ইমপ্রুভিং। চিল্লাচিল্লি বাদ দিয়ে তুমি সাইলেন্টলি কাজ করো, শুধু নিজেকে ইমপ্রুভ করো, কারণ দুনিয়া তোমার মেহনত দেখবে না, তারা দেখবে শুধু তোমার রেজাল্ট। আর যখন রেজাল্টই কথা বলে তখন সবাই চুপ হয়েই শুনতে থাকে। ডার্ক সাইকোলজি ইউজ করে তুমি মানুষের সামনে এতটা পাওয়ারফুল হতে পারো যেটা তুমি ধারণাও করতে পারবে না। তুমি একটু নোটিস করলে দেখতে পারবে যে বাঘ সিংহ কখনোই শিকার করার আগে গর্জন করে না। এই জন্য যখন তুমি দুর্বল থাকবে তখন এই দুনিয়াকে তুমি নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করো, আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে তখন সব সময় তুমি সাইলেন্ট হয়ে থাকো। মোরাল অফ দ্য স্টোরি এইটা, যখন তুমি দুর্বল থাকো তখন তোমার শক্তিশালী দেখানোটাই তোমাকে প্রোটেক্ট করে, আর যখন তুমি শক্তিশালী হও তখন নীরবতাই তোমার বিছানো জাল হয়ে থাকে। এই জন্য তুমি নিজের ইমেজকে নিজের সিচুয়েশন বুঝে কন্ট্রোল করো, তখন এইটাতে কিছু যায় আসবে না যে তুমি শক্তিশালী নাকি দুর্বল। মানুষের সামনে প্রয়োজনের থেকে বেশি বলা তোমাকে কত বড় বিপদে ফেলাতে পারে এইটা তুমি নিজেও জানো না। আর এটাই হলো ডার্ক সাইকোলজি পার্ট 3, স্পিক লেস গেইন মোর পাওয়ার। যখন তুমি কোনো মানুষের সাথে তোমার কথা বা তোমার ফ্যামিলির কথা প্রয়োজনের থেকে বেশি বলো তখন তুমি ইনডাইরেক্টলি তোমার কন্ট্রোল তার হাতে তুলে দিচ্ছ। আর যদি তুমি এইটা ভাবো যে তুমি এই কথাগুলো বলার কারণে তুমি তার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারবে তাহলে তুমি অনেক বড় একটা বোকা। হ্যাঁ, কানেকশন একটু হবে, কিন্তু তুমি তোমার জীবনের কন্ট্রোল তুমি তার হাতেই তুলে দিলে, আর সামনের ওই ব্যক্তি তোমার দেওয়া ইনফরমেশন তোমার বিরুদ্ধে ইউজ করবে আর তুমি এইটা বুঝতেই পারবে না। এই জন্য তুমি এতটুকুই বলো যে এটা সামনের মানুষকে জানানো প্রয়োজনের বেশি নয়। মানুষ তোমাকে কন্ট্রোল করুক এর আগে তুমি তাদেরকে কন্ট্রোল করা শিখে নাও। ভিডিওকে এন্ড পর্যন্ত দেখো, কারণ লাস্ট পয়েন্ট তোমার ভাবনার থেকেও বেশি প্রয়োজন। নাম্বার 1, বি পাওয়ারফুল। যখন তুমি মানুষের সামনে নিজেকে পাওয়ারফুল দেখাতে পারবে তখন মানুষ এমনিতেই তোমাকে পাওয়ারফুল ভাবতে শুরু করবে, কারণ যেটা দেখা যায় ওইটাই বিক্রি করা যায়। আর যখন তুমি নিজেকেই দুর্বল ভাবো তখন অন্যরাও তোমাকে দুর্বলই মনে করবে। নাম্বার 2, কন্ট্রোল ইওর ইমোশন। যে কোনো মানুষ তোমাকে তখনই কন্ট্রোল করতে পারবে যখন তুমি ইমোশনাল হয়ে পড়ো। এই জন্য যদি তুমি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারো তাহলে পৃথিবীর কোনো ম্যানুপুলেটরই তোমাকে ম্যানুপুলেট করতে পারবে না। নাম্বার 3, অন ইওর ডিসিশন। পৃথিবীর 90% মানুষ নিজের ডিসিশন নয় অন্যের নেওয়া ডিসিশনের উপরে কাজ করে, আর যখন তুমি অন্যের নেওয়া ডিসিশন নিয়ে কাজ করবে তখন ওই মানুষটাই তোমাকে অনেক দুর্বল মনে করে। এই জন্য ডিসিশন সঠিক হোক বা ভুল তুমি নিজেই নাও, তাহলে তোমার জীবনের কন্ট্রোল তোমার হাতে থাকবে।